আজ আমি আছি তাজহাট জমিদার বাড়িতে, যেটি বাংলাদেশের রংপুর জেলার এক বিস্ময়কর স্থাপত্য নিদর্শন। ইতিহাস, স্থাপত্যশৈলী এবং ঐতিহ্যের কারণে শুধু স্থানীয় পর্যটকই নয়, বরং বিদেশিদের কাছেও একটা আকর্ষণীয় গন্তব্য এটি। এই জমিদারির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মান্নালাল রায়। তিনি শিখ ধর্ম থেকে পরবর্তীতে ধর্মান্তরিত হয়েছিলেন। মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে শিখদের সংঘাতের সময় স্বর্ণ ব্যবসায়ী মান্নালাল সুদূর পাঞ্জাব থেকে পালিয়ে রংপুরের মাহিগঞ্জে বসতি স্থাপন করেন। প্রাচীন রংপুরের ইতিহাস পুস্তক থেকে জানা যায় যে মান্নালাল রায় রংপুরের মাহিগঞ্জে এসেছিলেন হীরা জহরত ও স্বর্ণ ব্যবসার জন্য। প্রথমে তিনি নানা ধরনের নামি দামি হীরা, মানিক, জহরত খচিত তাজ বা টুপির ব্যবসা করেছিলেন। উক্ত তাজ বিক্রির লক্ষ্যে এখানে হাট বসত, যা পরবর্তীতে বিরাট প্রসিদ্ধি লাভ করে, এবং এ তাজহাটকে কেন্দ্র করে এই জমিদার বাড়ির নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি। প্রথমে তিনি এখানে একটি ভবন নির্মাণ করেন। 1897 সালের ভূমিকম্পে তার ভবন ধ্বংস হয়, ফলে তিনি আহত হয়ে পরবর্তীতে মারা যান। তার মৃত্যুর পর তার দত্তক পুত্র মহারাজা কুমার গোপাললাল রায় এই জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন এই জমিদার বংশের শেষ জমিদার। বর্তমান এই তাজহাট জমিদার বাড়িটি তার আমলে 10 বছর ধরে 1917 সালে নির্মিত হয়, যেখানে প্রায় 2000 শ্রমিক নিরলস পরিশ্রম করে এটি নির্মাণ করেছিলেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে কুমার গোপাল রায়ের বংশধররা ভারতে চলে যান। পরে 1984 থেকে 1991 সাল পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে। তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়েছিল। পরে 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয়। বাংলাদেশ সরকার এ প্রাসাদের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে 2005 সালে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে। বর্তমানে এই তাজহাট জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।